হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মদিনার বিচারক কাজী ছিলেন হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির কাছ থেকে একটা ঘোড়া কিনলেন। ঘোড়াটি নিয়ে কিছুক্ষণ চালানোর পর তিনি দেখলেন ঘোড়াটি খুঁড়িয়ে চলছে, অর্থাৎ এটি ত্রুটিপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটি নিয়ে ইহুদির কাছে ফিরে গেলেন এবং বললেন, তোমার ঘোড়াটি ফেরত নাও, কারণ এটি ল্যাংড়া। ইহুদি লোকটি রাজি হল না। সে বলল, হে আমিরুল মুমিনিন, আমি যখন ঘোড়াটি আপনার কাছে বিক্রি করেছিলাম তখন তো এটি সুস্থ ছিল। খলিফা চাইলে নিজের ক্ষমতা ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি বললেন, ঠিক আছে, তাহলে চলো আমরা বিচারকের কাছে যাই। তারা কাজী শুরাইহের কাছে গেলেন। বিচারক খলিফা এবং সাধারণ ইহুদি উভয়কেই সমানভাবে দাঁড় করালেন। ইহুদির জবানবন্দি শোনার পর বিচারক খলিফাকে জিজ্ঞেস করলেন, আপনি যখন ঘোড়াটি কিনেছিলেন তখন কি এটি সুস্থ ছিল? খলিফা সত্য স্বীকার করে বললেন, হ্যাঁ, তখন সুস্থ ছিল। সব শুনে বিচারক শুরাইহ রায় দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যে অবস্থায় ঘোড়াটি কিনেছিলেন সেই অবস্থায় যদি ফেরত দিতে পারেন তবেই ফেরত দিন, অন্যথায় ঘোড়াটি আপনারই থাকবে। অর্থাৎ যেহেতু খলিফা সুস্থ ঘোড়া কিনেছেন এবং পরে এটি অসুস্থ হয়েছে, তাই তিনি এটি ফেরত দিতে পারেন না। নিজের বিপক্ষে রায় যাওয়া সত্ত্বেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু মাত্র রাগ করলেন না, বরং তিনি বিচারকের নিরপেক্ষতা দেখে মুগ্ধ হলেন এবং বললেন, ন্যায় বিচার এমনই হওয়া উচিত। খুশি হয়ে তিনি বিচারক শুরাইহকে কুফার প্রধান বিচারক হিসেবে নিয়োগ দিলেন। ইসলামের দৃষ্টিতে খলিফা আর সাধারণ মানুষ আইনের কাছে সমান। ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।